আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমি তোমাদেরকে এখন বলবো যে আমাদের যেটা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে হিসাব বিজ্ঞান যে সাবজেক্টটি আছে, এই হিসাব বিজ্ঞান সাবজেক্টের আমরা প্রস্তুতিটা কীভাবে গ্রহণ করব। তো হিসাব বিজ্ঞান সাবজেক্টের আমাদের প্রস্তুতিটা মূলত হবে এই দুইটি বইয়ের কম্বিনেশনে। আমাদের ভিটেস অ্যাডমিশন টেস্টে যারা অ্যাডমিশন নিয়েছে আমাদের প্রোগ্রামে, তাদেরকে মূলত আমরা এই দুইটা বই প্রোভাইড করব। একটা হচ্ছে কমন মিস্টেকস ইন অ্যাকাউন্টিং, আরটা হচ্ছে অ্যাকাউন্টিং কোয়েশ্চেন ব্যাংক। তো আমরা যখন কমন মিস্টেকে যাব, আমরা আসলে পড়বো কিভাবে এটা আমরা একটু দেখি। তো প্রথম কাজ হচ্ছে আমরা যে কমন মিস্টেকস ইন অ্যাকাউন্টিং যেটা আছে, এখান থেকে আমরা একটা চ্যাপ্টার শুরু করব। আমি যদি বলি লেকচার 1-এর মধ্যে 4টা চ্যাপ্টার আছে। একটা হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি, একটা হচ্ছে লেনদেন, একটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, আরটা হচ্ছে হিসাব ও হিসাবের শ্রেণী বিভাগ। মনে করো 4টা চ্যাপ্টার আছে। তো তুমি প্রথমে যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি প্রথমে হিসাব বিজ্ঞান পরিচিতি এই চ্যাপ্টারে যাবা। তো হিসাব বিজ্ঞান পরিচিতি এই চ্যাপ্টারে যখন তুমি যাবা, এখানে যেভাবে আছে যে এখানে প্রথমে ডিসকাশন দেওয়া আছে। ডিসকাশনের পর এই ডিসকাশন থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রশ্ন কিভাবে হয়েছে এই বিষয়টা এখানের মধ্যে দেওয়া আছে, এগুলো তুমি পড়বা। এরপর আরেকটা ডিসকাশন শুরু হলো, এরপর আবার ওই ডিসকাশনের কোয়েশ্চেন, এরপর আরেকটা ডিসকাশন শুরু হলো, যেমন হিসাব বিজ্ঞানের শাখা একটা ডিসকাশন শুরু হলো। এবার হিসাব বিজ্ঞানের শাখা থেকে এবং হিসাব বিজ্ঞানের ভিত্তি থেকে আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রশ্নগুলো কীভাবে হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয় কীভাবে প্রশ্ন হয়েছে সেটা এখানের মধ্যে দেওয়া আছে। ঠিক তদ্রূপ এভাবে করে আমাদের কাজ হচ্ছে যে পুরা চ্যাপ্টারটা, হ্যাঁ, ওই চ্যাপ্টার যা যা পড়া আছে ওই পড়াগুলো আমরা প্রথমে কার থেকে শেষ করব, প্রথমে আমরা বই থেকে শেষ করব। যেমন এখানে আইএফআরএস দেওয়া আছে, আইএসগুলো দেওয়া আছে, সেই অনুযায়ী আইএফআরএস, আইএস, গ্যাপ এখান থেকে কীভাবে প্রশ্ন হয়েছে সেগুলো দেওয়া আছে। সো এটা পরে আমরা কমপ্লিট করব। এরপর প্র্যাকটিস এমসিকিউ, মানে টোটাল চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যেগুলো প্র্যাকটিস আছে সেই গুরুত্বপূর্ণ প্র্যাকটিসের আমরা দিলাম। এরপরে সেগমেন্ট হচ্ছে কমন মিস্টেকস ইন অ্যাকাউন্টিং, যে সেটা আমরা পড়বো। পড়ার পরে আমাদের রিটেন পার্ট কীভাবে প্রশ্ন আসবে সেটাও আমরা পড়লাম। তাহলে আমরা একটা চ্যাপ্টার এতটুকু শেষ করলাম। শেষ করার পরে আমাদের কাজ হচ্ছে কমন মিস্টেকস ইন অ্যাকাউন্টিং শেষ করার পর আমাদের কাজ হচ্ছে কোথায় চলে যাওয়া, অ্যাকাউন্টিং কোয়েশ্চেন ব্যাংকে চলে যাওয়া। তাহলে আমাদের নেক্সট কাজ হচ্ছে অ্যাকাউন্টিং কোয়েশ্চেন ব্যাংকে চলে যাওয়া। ওকে, সো আমরা এরপরে কাজ হচ্ছে অ্যাকাউন্টিং কোয়েশ্চেন ব্যাংকে চলে আসলাম। অ্যাকাউন্টিং কোয়েশ্চেন ব্যাংকে ওই চ্যাপ্টারটা পড়ে ফেলবো, হিসাব বিজ্ঞান পরিচিতি ওই চ্যাপ্টারটা পড়ে ফেলবো। তো এখানে আমরা সাজিয়েছি ভার্সিটি ওয়াইজ, আর কমন মিস্টেকস ইন অ্যাকাউন্টিং আমরা সাজিয়েছি টপিক ওয়াইজ। তো এখানে যখন ভার্সিটি ওয়াইজ সাজিয়েলাম, তাহলে এখানে দেখলাম কি এখানে যে প্রশ্নগুলো আছে সুন্দর করে ব্যাখ্যা করে একদম সুন্দর রিপ্রেজেন্টেশন করে, যাতে স্টুডেন্টরা খুব স্মুথলি পড়তে পারে, এভাবে করে আমরা এখানে সাজাইলাম। তাহলে আমরা যে জিনিসটা বললাম, আমাদের কাজ হচ্ছে আমরা যখন একটা চ্যাপ্টার শুরু করব, প্রথমে আমরা কমন মিস্টেকস ইন অ্যাকাউন্টিং থেকে ধীরে ধীরে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে যাব। এরপরে আমরা অ্যাকাউন্টিং কোয়েশ্চেন ব্যাংক থেকে প্রশ্নের উত্তরগুলো ব্যাখ্যা সহকারে পড়ব। একটা কথা মাথায় রাখতে হবে, ব্যাখ্যা ছাড়া প্রশ্ন ব্যাংক পড়া মানে লবণ ছাড়া তরকারি খাওয়ার মতন, কোনো বেনিফিট হয় না। সেজন্য অবশ্যই ব্যাখ্যা সহকারে পড়তে হবে, অন্তত প্রথমবার পড়ার সময়, রিভিশন দেওয়ার সময় পড়ার দরকার নাই। এরপর তাহলে আমি পড়ার সিস্টেমটা বললাম, এর বাইরে ইনশাল্লাহ আর কিছু পড়তে হবে না। এই দুইটা বই যদি পুঙ্খানুপুঙ্খভাবে যদি কমপ্লিট করা হয়, ইনশাল্লাহ আশা করি ভার্সিটি অ্যাডমিশন টেস্টে 90% থেকে 100% প্রশ্ন ইনশাল্লাহ কমন পড়বে। এছাড়া আমরা যে কাজটা করব, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো রেকর্ড করে, টপিক ওয়াইজ রেকর্ড করে তোমাদেরকে দিয়ে দিব, যাতে তোমরা বাসায় গিয়ে সেই পড়াগুলো আবার রিভিউ দিতে পারো। অর্থাৎ যেভাবে একজন স্টুডেন্টের সর্বোচ্চ নাম্বার তোলা যায় এই চেষ্টাই। আমরা কিভাবে পড়বো এবং কি পড়বো সেটা বুঝতে পারলাম। তাহলে কিভাবে পড়বো সেটা হচ্ছে, কি পড়বো, দুইটা জিনিস পড়বো, একটা হচ্ছে কমন মিস্টেকস ইন অ্যাকাউন্টিং, আরটা হচ্ছে অ্যাকাউন্টিং কোয়েশ্চেন ব্যাংক। এর বাইরে কিছু পড়ার দরকার নাই। এরপরে কিভাবে পড়বো, প্রথমে একটা চ্যাপ্টার ধরে আমি কমন মিস্টেক থেকে শেষ করব ধীরে ধীরে, এরপর আমরা অ্যাকাউন্টিং কোয়েশ্চেন ব্যাংক থেকে ব্যাখ্যা সহকারে পড়বো। এখন আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ থেকেও প্রশ্ন হয়, লিখিত থেকেও প্রশ্ন হয়। তা এমসিকিউ তো সরাসরি আমরা এমসিকিউ পড়বো, তো লিখিতটা আমরা কীভাবে প্রিপারেশন নিব, এক্ষেত্রে মাথা রাখতে হবে লিখিত পরীক্ষায় মূলত এমসিকিউগুলো থেকে লিখিত পরীক্ষার প্রশ্ন হয়। তো এক্ষেত্রে যদি আমরা দেখি যে আমরা সাধারণত যে কাজটা করব সেটা হচ্ছে, কিছু প্রশ্ন আছে যেগুলো আসলে লিখিতর জন্য এমসিকিউ থেকেই আসলে শেখা যাবে না। ধরে যেমন আমরা যদি এটা বলি যে যদি আমাদেরকে যদি প্রশ্ন করা হয়
হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? তাহলে এটা আমার এমসিকিউ। আমি 5টা অপশন পড়ে আমি আনসার দাগাবো কি? আগ্রহী ব্যবহারকারীদেরকে প্রয়োজনীয় তথ্য দেওয়া। এটা হচ্ছে আমার এমসিকিউ। কিন্তু এই প্রশ্নটা আমার লিখিত আকারে আসতে পারে। তাই লিখিত আকারে যদি প্রশ্ন আসে, আমার কাজ হচ্ছে আমি যখন পড়বো, অন্তত যখন প্রথমবার না সেকেন্ডবার যখন পড়বো, আমি এখানে অপশনগুলো এভাবে করে ধরে আমি বলবো হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি। আমি অপশন না দেখে বলার চেষ্টা করব যে কি তথ্য সরবরাহ করা। এটা হচ্ছে একটা লিখিতের ফরম্যাট। কিন্তু যদি বলা হয় নিম্নের কোনটি হিসাব লিপিবদ্ধকরণের সঠিক ক্রম, এটা যদি আমি ধরে ফেলি তাহলে আমি পারবো না, কারণ আমাকে তো একে পড়তে হবে। তাহলে এটা লিখিতের জন্য না, কিন্তু এটা হচ্ছে কিসের জন্য? লিখিতের জন্য। ঠিক তদ্রূপ যখন আমাদের ম্যাথগুলো যখন আসে, যদি আমি একটা ম্যাথের মধ্যে যদি যাই, ওকে, যেমন আমি যদি এই ম্যাথের মধ্যে যদি যাই, তাহলে দেখা যাচ্ছে এখানের মধ্যে ম্যাথের মধ্যে এই ম্যাথটা দিয়েছে, আমি ফার্স্টে নিজে আনসারটা বের করে আমি এখানে দাগাবো। কিন্তু যদি লিখিত হয় তখন দেখা যাচ্ছে আমাকে এই প্রশ্নটা দেওয়া হবে, বলবে কি জাস্ট কতটা কেসি দেখানো হবে। তখন আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে পেছনে একটা রাফ পেজ থাকে, সেখানে আমি ক্যালকুলেশন করে উত্তরটা জাস্ট আমি এখানে বসাই দেবো। আমার উত্তর কত? 6580। আমি এখানে লিখবো উত্তর 6580। এভাবে করে আমরা আমাদের প্রিপারেশনটা নিব। তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ এমন লিখিত আসে, কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে শুধুমাত্র এমসিকিউ আসে। সো কীভাবে আমরা এমসিকিউর প্রিপারেশন নিব এবং কীভাবে আমরা লিখিতের প্রিপারেশন নিব সেটা আমরা বুঝতে পেরেছি। ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ।